الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله سيماهم في وجوههم من أثر السجود يبتغون من فضل الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার অত্র এলাকার কোরআন সুন্নাহর আশিক মুসলমান ভাইরা, তলাবায়ে ইলজাম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি দয়া যে তিনি কিছুক্ষণের জন্য আমাদেরকে এই আল্লাহর শাহী দরবারে মসজিদের মতো পবিত্র স্থানে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যারা আমরা ইতিকাফের নিয়তে ঢুকছি, আলহামদুলিল্লাহ, তাদের তো নামাজের সওয়াব, বয়ানের সওয়াব, এর সাথে সাথে ইতিকাফের সওয়াবও হইতেছে। আর যদি কেউ ঢোকার সময় ভুলে যায় থাকি, এখন মনে পড়লো, তো এখন আমরা ইতিকাফের নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা যতক্ষণ এই মসজিদে আসি ইতিকাফের সওয়াব দান করবেন। বাস এতটুকু কথা। নাওয়াইতুল ইতিকাফ, নাওয়াইতুল, আল্লাহ বান্দার জন্য যে কত দয়াশীল তা বলে শেষ করা যাবে না। যে আপনার বেরোনোর আগ মুহূর্তে মনে পড়ছে, তখন নিয়ত করেন। আল্লাহ পুরাটা টাইম, যদি আপনি শুরুতে নিয়ত করেন নাই, তবুও পুরাটা টাইম আপনাকে ইতিকাফ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। খানা শুরুতে বিসমিল্লাহ পড়তে মনে নেই, এক লুকমা থাকতে মনে পড়ছে, তখন পড়ে নিছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে এই লোকটাকে মাহরুম করবেন না, তার পুরা খানার মধ্যে বরকত দিয়ে দিবেন। আজ যে এক লুকমা থাকতেও মনে করতে পারলো না, পুরাটাই সে ভুলের মধ্যে খানা খেয়ে ফেললো, তার এই খানায় বরকত হবে না। তার এই খানার সাথে হাদিস আসছে শয়তান শরীক হয়ে যায়। বিসমিল্লাহ না পড়ার দরুন আমরা যখন যখন হাত বাড়াই তখন তখন শয়তান শরীক হয়ে যায়, শয়তানও খাইতে থাকে। তার ক্ষতি কি হয়? এই খানার মধ্যে আর কোনো বরকত থাকে না, এই খানার দ্বারা তৃপ্তি হাসিল হয় না। এই খানার দ্বারা যে শক্তি হয়, ওই শক্তি আমাদেরকে ইবাদতের দিকে ধাক্কায় না। গোড়া কিন্তু খানা। রিজিককে হালাল রাখতে বলা হয়েছে কেন?
খানা খাইলে শরীরে রক্ত তৈরি হয়। এই রক্তটা সব হার্টের মধ্যে দেয়, যেটা দিয়ে আমরা জল্পনা কল্পনা করি, চিন্তা ভাবনা করি, বিভিন্ন নিয়ত করি। ওটা তো হার্ট, আরবিতে বলে কলব। এখন খানাটা যদি হালাল হয়ে থাকে, রক্তটা তাহলে সহি রক্ত। এই সহি রক্ত যখন নাকি কলবের মধ্যে যায়, তখন থেকে সঠিক চিন্তাধারা, নেক কাজের উৎসাহ, নেক কাজের পরিকল্পনা এগুলো তৈরি হয়। ওই লোকটাকে ধাক্কায়, যাও মসজিদে যাও, জামাতের সাথে নামাজ পড়ো, অমুকখানে একজন আলেম আসছে, হক্কানি আলেম, তার বয়ানে যাও, তোমার দুনিয়ার কামকাজকে একটু এদিক ওদিক করো, তোমার দুনিয়ার কামকাজকে একটু আকপাস করো। যেখানে রুহের কিছু খোরাক পাওয়া যায় ওইটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা প্রথম দিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। প্রথম দিন যেদিন আমরা দুনিয়াতে আসছি, মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি, তো আল্লাহর বিধান ছিল যে আমাদের মায়ের দুধ মুখে দেওয়ার আগে ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে, এরপরে মায়ের বুকের দুধ দেওয়া হবে। এর দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে যে রুহানি খোরাক এটাকে প্রাধান্য দিতে হবে। শরীরের খোরাকের উপরে রুহের খোরাককে প্রাধান্য দিতে হবে। এই সবক দেওয়া হয়েছে। এই সবকটা মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। আমার শারীরিক খোরাকেরও দরকার আছে, পয়সারও দরকার আছে, কিন্তু আলেম ওলামাকে তো সবসময় পাওয়া যায় না, প্রত্যেক দিন তো আসবে না। যদি শোনা যায় একজন আলেম আসছে, যাকে সবাই হক্কানি বলে, তা আমাদের দায়িত্ব সাথে সাথে শারীরিক খোরাকটাকে অফ রেখে বা আকপাস করে ওটাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা প্রথম দিন আপনাকে আমাকে ওই আজান শোনায় এই সবকটা দিয়ে দিচ্ছেন। এইটা আগে, এইটা দ্বারা তোমার জান্নাত হাসিল হবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল হবে। এটা আগে। আর একটা সবক দিচ্ছে ওইখানে যে দেখো তোমার উপরে কিন্তু আজান ইকামত হয়ে গেছে। হে বান্দা, তুমি যেদিন দুনিয়া আসছিলে তোমার উপরে আজান ইকামত হয়ে গেছে। এখন ইমাম সাহেব 4টা তাকবীর দিবেন, 4টা তাকবীর। জানাজা নামাজে কয় তাকবীর? 4টা তাকবীর দিবেন, দিয়ে তোমাকে দাফন করে রাখা হবে। তো আজান ইকামতের পরে ইমামের তাকবীর দিতে বেশি দেরি থাকে না। আজান ইকামতের পরে ইমাম যে তাকবীর দেয় খুব বড় কোনো গ্যাপ থাকে না। তাহলে তুমিও মনে করো যে তোমার পর আজান ইকামত হয়ে গেছে, তোর খাটটা সামনে রেখে, জানাজার খাট, 4টে তাকবীর দেবে, এখানে লম্বা চড়া সময় পাওয়া যাবে না। কাজেই শয়তান যেন তোমাকে ধোঁকা না দেয় যে এত তাড়াতাড়ি নামাজি হয়ে তবলিগি চিল্লা দিয়ে বুজুর্গ হওয়ার দরকার কি, একটু দুনিয়ার মজা নিয়ে নাও। তারা যখন বয়স হবে, চুল দাড়ি পাকবে, নাতি নাতকুর হবে, দাদা নানা হইবা, তখন আস্তে আস্তে আল্লাহ বিল্লাহ শুরু করুন। শয়তান প্রত্যেকটা মানুষকে এই কথা বলে বলে ধোঁকা দেয়। তাকে নামাজ শুরু করতে দেয় না জামাতের সাথে, কোরআন তেলাওয়াত করতে দেয় না, মুখে দাড়ি রাখতে দেয় না, বিভিন্ন কাজে ওই একটা দিয়ে বাধা দেয়। আরে সময় আছে, সময় পড়ে আছে কত, তো ভবিষ্যতে করা যাবে, এক্ষুনি করবা, তো তুমি দুনিয়ার মজা নিবা কেমনি? নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে শয়তান মানুষকে বারবার ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে তাকে সম্পূর্ণ খালি হাতে অপ্রস্তুত অবস্থায় দুনিয়াতে বিদায় করে দিচ্ছে। এই করতে করতে সময় আছে সময় আছে করে করে দেরি করে হঠাৎ সে মারা যায়। ও কি হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। অমুক কি হয়েছে, ঘুমাইছিল, ঘুমের মধ্যে মারা গেছে, কিচ্ছু করতে পারে। 3 দিনের সফরে যদি যাই আমরা কোনো জায়গায়, ব্যাংকক গেলাম, কলকাতায় গেলাম, কোথাও গেলাম,
তো তার একটা প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। সব সামান ঠিক মতো নিলাম কিনা, পাসপোর্ট ভিসা ঠিক মতো আছে কিনা, ডলারগুলো কোথায় রাখলাম, কত ফিকির করতে হয়। 3 দিনের সফর, সেখানে আমাদের সামনে এমন লম্বা এক সফর আসতেছে যে সফরের শুরু আছে কিন্তু শেষ নেই, সফরের শুরু আছে কিন্তু শেষ নেই। এই সফরের কি কোনো তৈরির দরকার নেই? এই তৈরির জন্যই শর্ট হায়াত, শর্ট হায়াত, 60-70 বছরের হায়াত। তো দেখতে দেখতে পার হয়ে যায়। 60-70 বছর হায়াত দেখতে দেখতে পার হয়ে যায়। আপনি চিন্তা করেন, কয়েকদিন আগে আপনি ছাত্র ছিলেন, এখন আপনি বাপ হয়ে গেছেন, আপনার চুলদাড়ি সাদা হওয়া আরম্ভ করছে। চুলদাড়ি সাদা হওয়া মানে কি? মানে নোটিশ, আজরাইলের পক্ষ থেকে নোটিশ আসে, দেখো ফসল কিন্তু পাকতে শুরু করছে, মালিক যে কোনো সময় কেটে নিবে, তুমি তৈরি থাকো। ফসল পাকতে আরম্ভ করছে, যে কোনো সময় কেটে নেওয়া হবে। এই তো অবস্থা। আজরাইলের নোটিশ, কিতাবে লিখছে কেউ দাদা হয়ে গেল, এটা নোটিশ, কেউ নানা হয়ে গেল, এটা নোটিশ আজরাইলের পক্ষ থেকে। কারো দাস্ত হলো, এটা নোটিশ, তৈরি হও, আমি কিন্তু আসতেছি। কিন্তু মানুষ তৈরি হয় না, তাদের নোটিশ জানে না, ঠিক আছে নোটিশ মনে করেন তো খালি হাতে চলে যায়। আর খালি হাতে চলে গেলে তার আর কোনো রেহাই নেই, মুক্তির কোনো পথ নেই। আল্লাহ তাকে টাইম দিছিল প্রস্তুতি নেওয়ার, এই প্রস্তুতির টাইমটা সে কাজে লাগায় না। সে এই দুনিয়াকে সাজাইতে লেগে গেছিল। দুনিয়াকে সাজাইতে সময় লাগানো আর আখিরাতের প্রস্তুতি না নেওয়া, এটা হাদিসে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন যে আমি আর দুনিয়া এর উদাহরণ কেমন? একটা লোক সফর করতেছিল, রাত হয়ে গেছে, একখানে কিছুক্ষণ বিশ্রাম করছে, আবার রওনা হয়ে গেছে। ওই যে কিছুক্ষণ বিশ্রাম করছে, ওটুক হলো দুনিয়া। সে চলতেছে, তার গন্তব্যস্থল সামনে, কিন্তু এখন রাত হয়ে গেছে, এখন তো চলা যাবে না, অন্ধকার হয়ে গেছে, কোথাও মাথা গুঁজতে হবে। এই যে কিছুক্ষণের জন্য মাথা গুঁজলো, আল্লাহ রাসূল বলেন এটা হলো দুনিয়া। আমাদের গন্তব্যস্থল সামনে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এখানে তো কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছে। এখন এই মুসাফির রাত্রে চলা যাচ্ছে না দেখে একটা হোটেলে কিছুক্ষণ যেন থাকলো, ওই হোটেল সে কি সাজাইতে আরম্ভ করবে? এর কোথায় থাই গ্লাস ফিট করব, হ্যাঁ, এর কোথায় টেবিল দিব, এর কোথায় কোন ধরনের চেয়ার দেওয়াটা ঠিক হবে, এর বাথরুমে কি টাইলস লাগাবো, কোন কোম্পানির, এগুলো ফিকির করবে? আমি আসছি এখানে 6 ঘন্টার জন্য, এখানে আমি এগুলো করে লাভটা কি আমার? তো সকালে এখানে চলে যাব, তো এটা আমি সাজাবো কেন? কোন মুসাফির যদি এই কাণ্ড করে, সবাই এক বাক্যে তারে বেকুব বলবে, যে বেকুব এটা। অথচ আমরা সবাই সেই বেকুবের মধ্যে আছি, পরে বেকুব বলতেছি, কিন্তু আমরা সবাই কিন্তু ওই বেকুবের মধ্যে আছি। এইটা সাজানোর জন্য, দুনিয়া কামানোর জন্য কত ফিকির। 1 বিঘা জমি যদি কেনা যায় কত খুশি, অথচ আজকে যদি সে মারা যায় কিচ্ছু তার সাথে যাবে না। আসল তো বানাইতে হবে জান্নাতে, যেখানে সে স্থায়ী ভাবে থাকবে। ওইখানে কোনো বিল্ডিং হয়েছে কিনা তার, ওখানে সে বিশাল জায়গার মালিক হয়েছে কিনা, ওখানে বাগ বাগানের মালিক হয়েছে কিনা, ওখানে হুর গিলমানের মালিক হয়েছে কিনা, ওটা আসল, এটা নকল, এটা নকল।
কিছুক্ষণের জন্য এখানে আছি আমরা। অনেকে বিদেশে যায় না, থাকার জন্য যায় না, কিছু ডলার কামাইতে যায়। ডলার আনতে পারলে বাড়িতে সুখে থাকা যাবে। তো আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন দুনিয়াতে, এটা বিদেশ, একটা ভিসা দিচ্ছেন 60-70 বছর, ওখান থেকে কিছু ডলার নিয়ে আসো, আসল বাড়িতে সুখে থাকবা, জান্নাতে সুখে থাকবা। ওই ডলারের নাম হলো নেকি। বিদেশ, টোটাল বিদেশ আমরা আছি, এখানে এত সাজগোজ করার সুযোগ নেই। কিন্তু তো কিছু নিতে হবে সাথে করে আসল বাড়িতে সাজানোর জন্য। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করেন। আল্লাহ, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই দ্বীনি ইদারা, মাদ্রাসা, মসজিদ এখানে মহব্বত করে নিয়ে আসছেন। যে কেউ কিন্তু এখানে আসতে পারবে না, আল্লাহ যাকে কবুল করবে সেই আসতে পারবে। যার সাথে আপনার শত্রুতা আছে, তাকে কি আপনার ঘরে আসতে দিবেন? যার সাথে আপনার শত্রুতা আছে, কোনো দাওয়াতে, কোনো ফাংশনে তারা ঢুকতে দিবেন আপনি? হ্যাঁ, আপনার হোটেলে খাইতে পারবে সে, আপনার হোটেলে বিল দিয়ে চা খাক, নাস্তা খাক, খেতে পারবে, কিন্তু আপনার বাড়িতে ঢুকতে পারবে না। তো দুনিয়া হলো হোটেল, এখানে আল্লাহ সবাইরে খাওয়াইবেন, দোস্তকে খাওয়াইবেন, দুশ্মনকে খাওয়াইবেন, কিন্তু জান্নাত আল্লাহ নিজের ঘর, ওখানে দোস্ত ছাড়া কেউ যেতে পারবে। এই মসজিদ মাদ্রাসা এর খেদমত করা, এটা যে কেউ আসতে পারবে না। মাল থাকলে সে আসতে পারবে না। হাজার লোকের মাল আছে, আল্লাহ তাদেরকে গেট দিয়ে ঢুকতেও দিচ্ছে না। কেন? কবুল করেন নাই, তার মাল কবুল করেন নাই। দেওয়া তো পরের কথা, মাদ্রাসার গেট দিয়ে তাকে ঢোকারও তৌফিক দেয়নি। সে মনে করতেছে আমি দিব না, দেখে কি কয়। আরে দিবেন না, আপনারটা আল্লাহ নিবে কিনা এটা দেখেন। সে কি করতেছে, আমি দিব না, দেখি হুজুরা কেমনে নেয় আমার কাছে। আপনি এই চিন্তা করেন না যে আপনি না দিলে কে কি বলবে। আপনি এটা দেখেন যে আপনারটা আল্লাহ নিবে কিনা। আপনি যান, যে দেখেন, পেশ করেন, যদি গ্রহণ হয় আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না, আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না। তিনি কোরআনে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। হে মুসলমান, তোমাদের যদি দ্বীনের খেদমত করতে ভালো না লাগে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে হটাই দিব, সরাই দিব, দিয়ে আমি কাফেরদেরকে হেদায়েত দান করব, দিয়ে আমি তাদেরকে দিয়ে আমার দ্বীনে সাহায্য নিব। যার দ্বীনের কাজ করতে ভালো লাগে না, আলেমদের উপরে আপত্তি, আলেমদের উপরে আপত্তি যে আলেমরা শুয়ে বসে খায়, পরজীবী, অমুক বলে, সম্পূর্ণ ধোঁকাবাজি, শয়তানের ধোঁকা। এই যে সেনাবাহিনী, এরা একটা পয়েন্টের উপরে সারা জীবন খাইতেছে, কি? যুদ্ধ লাগলে আমরা জান দিয়ে দেব। একটা পয়েন্ট, যদি যুদ্ধ লাগে তো এই দেশকে রক্ষা করার জন্য আমরা জান দিয়ে দেব। এই একটা পয়েন্টের উপরে সরকার তাদের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ করতেছে, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে। হ্যাঁ, তারা এই 8 আনা দামে চাউল কিনে, 1.5 টাকা দামে ঘির কেজি কিনে। কারোর জন্য নেই এই ভর্তুকি, এই সাবসিডারি, কারোর জন্য নেই। ওই লোকগুলো জান কোরবান করতে রাজি হয়েছে, ওরা সুবিধাটা পাইতেছে। দেখা যাবে ওদের কয়েক খানদানের মধ্যেও জান পেশ করা লাগবে না, যুদ্ধও লাগবে না, ওর জানও দেওয়া লাগবে না, খালি প্রস্তুতি নিচ্ছে, ঘোষণা করছে আমি দেশের জন্য জান দিব, তাই তাকে এই সুযোগ দেওয়া হয়েছে, সর্বোচ্চ সুযোগ। তো আলেম ওলামারা আমাদের পক্ষ থেকে আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য তারা তাদের জানকে উৎসর্গ করছে। ওরা দেশের জন্য জান উৎসর্গ করছে, আলেম ওলামারা ইসলামের জন্য কি করছে?
জান উৎসর্গ করছে যে আমরা যে কোনো মূল্যে আমরা ইসলামকে নিজেরা আমল করব, অন্যকে দাওয়াত দিব। ইসলাম এই দেশে যাতে টিকে থাকে, কায়েম হয়, আমরা এই চেষ্টা করব। তারা তো জান উৎসর্গ করছে, তো তারা কি সুযোগ সুবিধা পায় না? কিন্তু সরকার তাদেরকে এক পয়সার কোনো সুযোগ দেয়নি। তাদের থেকে নিচ্ছে সরকার, দিচ্ছে না। সরকার আমাদের থেকে নিচ্ছে, লক্ষ লক্ষ ডলার আমাদের থেকে নিচ্ছে, আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না। সেজন্য আমাদের কোনো দুঃখ নেই। আমাদের আসল সরকার যিনি আহকামুল হাকিমিন, তিনি তো আমাদেরকে ইজ্জতের সাথে রাখেন। দুনিয়ার সরকার, আজকে সরকার, কালকে জুতার মালা, এই সরকার আমরা কোনো ধার ধারি নেই। আমাদেরকে দিচ্ছে না, আমাদের তো নিচ্ছে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে তাদের অন্তত সরকার যারা বুঝে, আমাদের লাইন তো সরকার বুঝবে না, ওটুক মাথা তো সরকারের নেই। আমরা কি পড়ি আর কি পড়াই, এটা সরকারের মধ্যে কোনো লোক নেই যে বুঝবে। তারা যেটুকু বুঝে, আমাদের প্রতিষ্ঠানে একটা প্রাইমারি আছে, যেখানে আমরা এই যে করতেছি, অক্ষর জ্ঞান দিচ্ছি, যাতে এলাকার লোক নিরক্ষর না থাকে আমরা ব্যবস্থা করছি। এইটুকু সরকার বুঝবে, কিন্তু এইটুকুর জন্য তারা কিছু করতেছে না। কিন্তু আমাদের ছেলে পেলে হাফেজ হয়ে, মৌলানা হয়ে সারা দুনিয়ায় ছড়াই পড়তেছে। আপনি জাপান থেকে আমেরিকা পর্যন্ত যান, সব জায়গায় বাংলাদেশের হাফেজ, বাংলাদেশের আলেম পাবেন। বাংলাদেশ বাদ দেন, আমার ছাত্র পাবেন। আমার ছাত্র জাপানে মাদ্রাসা করছে, আমার ছাত্র আমেরিকাতে মাদ্রাসা করছে ৫-৭টা, আমার ছাত্র লন্ডনে বার্মিংহাম মাদ্রাসা করছে, আমার ছাত্র মদিনায় মাদ্রাসা করছে। কাজে আমার তো সারা বাংলাদেশের আলেম বলাও জরুরি না, আমার ছেলেদের ডাটা আপনাদেরকে বয়ান করতে। এই ছেলেগুলো তো দেশে ডলার পাঠিয়ে দিচ্ছে, এই ছেলেগুলো তার বাপ মার কাছে যে টাকা পাঠাইতেছে, এ তো সব সরকারের ব্যাংকে আসতেছে, সেখান থেকে প্রয়োজন মতো তারা নিচ্ছে। তো এই ছেলেগুলোকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করলাম। ওই প্রতিষ্ঠানের জন্য সরকারের এক পয়সা খরচ করে নাই, কিন্তু তৈরি করার পর যখন দুনিয়া ছড়াই পড়লো, সেখান থেকে ডলার পাঠাইলো, সেই ডলার দিয়ে সরকারের কত বাহাদুরি করতেছে যে আমার এত রিজার্ভ আছে, এই আছে, সেই আছে। কার উসিলায়? এর মধ্যে কি হাফেজদের অবদান নেই? এর মধ্যে কি ওলামাদের অবদান নেই? কত লক্ষ হাফেজ আলেম আপনি যাই দেখেন বিদেশে চাকরি করতেছে। খোঁজ সৌদি আরব যাই দেখেন, সৌদি আরব আমার অন্তত 50 জন ছাত্র আছে, তারা দিনের কাজ করতেছে, এরা ডলার পাঠাতেছে না। তাহলে আমরা সরকারকে দিচ্ছি, আমরা সরকার থেকে নেই না। নিঃশর্ত দান করলে আমাদের নিষেধ নেই, করুক, কিন্তু আমাদের সিলেবাস বদল করে আমরা কোনো সাহায্য নিব না কারোর থেকে। কারণ এই সিলেবাস হলো হক্কানি ওলামা তৈরি করার সিলেবাস। এটা যেদিন থাকবে না, ওই দিন থেকে এই দেশে ইসলামের অধঃপতন শুরু হয়ে যাবে, মানুষ সব মুরতাদ বেঈমান হওয়া শুরু করে। যে কোনো মিল ফ্যাক্টরি, যে কোনো কারখানা চালাইতে গেলে, চালায় রাখতে হলে এক্সপার্ট শর্ত, ওখানে এক্সপার্ট থাকতে হবে। কোনো কিছু নষ্ট হলে সাথে সাথে উনি ঠিক করে দেয়। আপনি মিল দিচ্ছেন 2 কোটি টাকা ব্যয় করে, কোনো এক্সপার্ট নেই। আজকে এটা নষ্ট, এটা বেকার, কিচ্ছু উৎপাদন হচ্ছে না। আর একটা পার্টস নষ্ট হয়েছে, ওটা নষ্ট। এরকম করতে করতে দেখা যাবে 2-3 বছর ভিতরে আপনার মিল একদম বসে গেছে। নষ্ট যেটা হইতেছে চালু করার কেউ নেই, একসময় বন্ধ হয়ে যাবে না? তো বোঝা গেল দুনিয়ার কোনো কিছু, কোনো মিল, কোনো ফার্ম, কোনো কারখানা এক্সপার্ট ছাড়া চলে না। সর্বোচ্চ মানের টেকনিশিয়ান ওখানে থাকতে হয়। তাহলে আল্লাহর দিন, দিন ইসলাম, এটা যে দুনিয়াতে টিকে থাকবে, আমরা দিন পাবো, আমরা আল্লাহ আল্লাহ হব, এটা টিকে থাকার জন্য কি কোনো এক্সপার্ট দরকার নেই? দরকার নেই। ওই এক্সপার্ট গুলো একমাত্র
কওমি মাদ্রাসা, এই যে মাদ্রাসা দেখতেছেন, এই কওমি মাদ্রাসায় তৈরি হয়। দারুল উলুম দেওবন্দ ভারতের ইউপির মধ্যে তার সিলেবাস অনুযায়ী পরিচালিত। আর ওই মাদ্রাসা করছিল হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। ইংরেজরা যখন সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, মাদ্রাসার সম্পত্তিগুলো হ্যাঁ সব হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিচ্ছিল, ওলামায়ে কেরামকে শহীদ করে দিছিল, কোনো উপায় ছিল না। আর তখন আমাদের এই দুইজন বুজুর্গ চিন্তা করলেন যে একদিন না একদিন হয়তো ইংরেজদেরকে তাড়ানো যাবে, একদিন না একদিন, কিন্তু ততদিন ইসলামের রূপরেখা তো খুঁজে পাওয়া যাবে না। এলেম যদি না থাকে, ইসলামের রূপরেখা তো জনগণের সামনে থাকবে না। তখন তারা চিন্তা করলেন আমরা এমন কিছু মাদ্রাসা করি যেখানে কোনো রাজনীতি হবে না, রাজনীতি হলে তো ইংরেজরা ওরা বন্ধ করে দিবে। টেকনিক খাটাইলেন, হেকমত খাটাইলেন, কোনো দুনিয়াদারির কিছু নেই এখানে, ইংরেজদের বিরুদ্ধে কোনো যুদ্ধ জেহাদ নেই, খালি পড়াপড়ি। তাহলে কি করে বন্ধ করবে? আন্দোলন বন্ধ করলে তো আন্দোলন শুরু হয়ে যাবে। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে তারা এই মাদ্রাসা চালু করলেন। আর পাবলিককে বললেন, গরিব পাবলিকদেরকে তোমাদের ছেলে দাও, তোমাদের আর কিছু চাই না, ছেলে দাও। ধনীদেরকে বললেন তোমাদেরও ছেলে দাও, আর বাকি তোমাদের কিছু মাল দিতে হবে, তোমাদের যাকাতটা মাদ্রাসায় দাও। এর আগ পর্যন্ত ইংরেজরা এদেশ দখল করার আগ পর্যন্ত মাদ্রাসাগুলো ইসলামী হুকুমতের পক্ষ থেকে চালানো হতো, এবং হুকুমতের পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসার জন্য প্রচুর জমি বরাদ্দ দেওয়া হতো। ওই জমির আয় দিয়ে মাদ্রাসা চলত। তো সব তো হিন্দুদের চলে গেল, হিন্দুদের হাতে চলে গেল, মাদ্রাসা বন্ধ, জমিনগুলো হিন্দুরা নিয়ে গেল, তাদেরকে জমিদারি দেওয়া হলো। এখন চলবে কেমনে? তা আমাদের এই দুই মুরব্বী এনারা এই জনগণকে বলেন তোমাদের ছেলে দাও। জনগণও নিষ্পেষিত, খাওয়ার জোটে না, খুব গরিব, কারণ সব চাকরি হিন্দুদেরকে দিত, মুসলমানদেরকে দিত না। ছেলে দাও, আর যাদের কিছু পয়সা আছে তোমরা কিছু পয়সা দাও, আমরা পেটে পাথর বাঁধে এই বাচ্চাগুলোকে আলেম বানাই দিব। আর আলেম যখন বানাই দিব, আগের আলেমরা তো সব শহীদ হয়ে গেছে, আলেম যখন হবে তো জনগণ ইসলামের রূপরেখা খুঁজে পাবে যে ইসলাম কি, নামাজ কেরকম, রোজা কেরকম, জাকাত কেরকম, হজ কেরকম, নবীজির খানার তরিকা কি, ঘুমানোর তরিকা কি, সব জানতে পারবে, সব জানতে পারবে। এই কথা বলে মাদ্রাসা চালু করলেন। মাদ্রাসা চালু করার দরুন মুসলমানদের কয়েকশো বছরের সেই দিল্লির সিংহাসন চলে গেল। ইংরেজরা 200 বছর পর্যন্ত হুকুমত চালাইল, কিন্তু এই মাদ্রাসা করার দরুন যদিও মুসলমানদের সিংহাসন চলে গেল, কিন্তু ইসলাম গেল না। সিংহাসন চলে গেল, ক্ষমতা মুসলমানদের হাতে থাকলো না। সিরাজদৌল্লাতে শুরু হলো, কিন্তু অধপতন হইতে হইতে দিল্লির সিংহাসনে চলে গেল, সব চলে গেল। আমরা ইংরেজের গোলাম হয়ে গেলাম, রাজ্য চলে গেল। কিন্তু ওই যে মাদ্রাসা কায়েম করছিলেন বলে ইসলাম হাত ছাড়া হলো না। ইংরেজরা শত চেষ্টা করে আমাদের একটা মেয়েকে স্কার্ট পরাইতে পারে নাই, একটা মেয়েকে স্কার্ট পরাইতে পারে নাই এই মাদ্রাসার বরকতে। সেই মাদ্রাসা আস্তে আস্তে বাড়তে 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 আবার সারা ভারতবর্ষে গ্রেট ভারত ছড়াই পড়ল। আজকে এই দেশে যত বড় মাদ্রাসা দেখতেছেন, হাটহাজারী, পটিয়া, হ্যাঁ, তারপরে মেখল, আর কি লালবাগ, ফরিদাবাদ, রহমানিয়া, এরকম যত বড় বড় মাদ্রাসা দেখতেছেন সব কিন্তু ওই দেওবন্দের ব্রাঞ্চ। পাকিস্তানে যান, সেখানে বড় বড় মাদ্রাসা, ওই দেওবন্দের সিলেবাস। আমি যে আমাদের ছেলেদের কথা বললাম, তারা আমেরিকাতে লন্ডনে মাদ্রাসা করছে, এই একদম হুবহু এই দেওবন্দের সিলেবাস। এই লাইনটা পরীক্ষিত, এই দিক দিয়ে পরীক্ষিত যে এই লাইনে দিনে পারদর্শী লোক তৈরি হয়, যারা সঠিক শরীয়তের সঠিক বিধান বলতে পারে যে এই ব্যাপারে আল্লাহ সঠিক বিধান কি, ভুলটা বলবে না।
ওই সরকারও মাদ্রাসা চালায়, আলিয়া মাদ্রাসা, ব্রিটিশরা চালু করছিল। ওখানে এই কিতাব একটু পড়ায়, ওই কিতাব একটু পড়ায়। ওরা কিন্তু সঠিক বিধান বলতে পারে না, পুরা কিতাব তো পড়ে নাই, বলবে কেমন? কিন্তু দেওবন্দকে যারা ফলো করে, দারুল উলুম দেওবন্দ, তারা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে। এই জন্য আল্লাহর আসল বিধান কি, নবীজির আসল তরিকা কি, এটা এই মাদ্রাসার লোকেরা বলতে পারে। আর এদের কারণে আজকে অরিজিনাল দ্বীনের রূপরেখা আমরা এখনো পাইতেছি। এখন থেকে জানতে চায় আমাদের নবীজির দাড়ি কতটুক ছিল, কি গালের সাথে লাগানো না লম্বা, সে জানতে পারবে। নবীজির মোষ কি বড় বড় ছিল রবি ঠাকুরের মতো, না ছোট ছোট ছিল, জানতে পারবে। নবীজির জামা কি টাকনুর নিচে ছিল না উপরে ছিল, জানতে পারবে, সব জানতে পারবে, সব কিতাবে রয়ে গেছে। আর এই মাদ্রাসা থেকে ওই পারদর্শী আলেম তৈরি হয়েছে। এই জন্য আমরা এখানে অন্য কিছু ঢুকাইতে রাজি না। অনেকে কয় সায়েন্স দোকান, এই দোকান, সেই দোকান বলে। ভাই আমি জবাব দেই, এইগুলো পড়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে, হাজার হাজার লাখ লাখ ছাত্র আছে, তারা ওইগুলো পড়ুক। ওটা মুসলমানরা পড়তে পারবে, হিন্দুও পড়তে পারবে, চামারও পড়তে পারবে, খ্রিস্টানও পড়তে পারবে, তোমার সায়েন্স সবাই পড়তে পারবে। কিন্তু আমার এটা তো চামার পড়তে পারবে না, হিন্দু পড়তে পারবে না, খ্রিস্টান পড়তে পারবে না, তো মুসলমান পড়তে পারবে। কিন্তু এইখানে এটা ঢোকাও কেন? এইখানে ঢুকাইলে তো বড় আলেম তৈরি করা যাবে না, পারদর্শী আলেম তৈরি করা যাবে না। পারদর্শী আলেম তৈরি না হলে দিন রক্ষা করা যাবে না। তোলা দুধে পোলা বাঁচে না। পারদর্শী আলেম না হলে দিন রক্ষা করা যাবে না। আমাদের এখানে ওগুলো চলবে না। আমার টিচাররা যদি আমাকে হস্তশিল্প শিখাই দিত, আমাকে কম্পিউটার চালানো শিখাই দিত, আমার কোনো কাজে আসতো না। কারণ আমি দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, আমার ক্লাস নিতে হয়, আমি বুখারী শরীফ পড়াই, আমি ফতোয়া বিভাগ চালাই, আমি বাংলাতে বই পুস্তক লিখতে থাকি, আমি মানুষের দুয়ারে দুয়ারে যাই, আল্লাহর রাস্তে কথা বলি, কোনো হাদিয়া নেই না। আমি তো এইগুলো নিয়ে সময় পাইতেছি না। আমাকে যদি এখন আপনি লাগান কম্পিউটার চালাইতে, আর আপনার বাড়িতে কারেন্টের লাইন ঠিক করে দিয়ে, আর আপনার মুরগির চিকিৎসা দিতে আমার লাগান, তো উম্মত তো মাহরুম হয়ে যাবে। যতটুকু কাজ হইতেছে এটুকু হবে না, উম্মত হেদায়েত পাবে না। আমি একটা উদাহরণ দেই, যারা সংসদ সদস্য, যাদেরকে পার্লামেন্ট চালানো হয়, এরা কি বিভিন্ন মিল কারখানায় চাকরি করে? করে না। কেন করে না? পার্লামেন্ট কয়দিন হয়? পার্লামেন্টে অধিবেশন কয়দিন বসে? এরপরে তারা কোনো কলকারখানায় চাকরি করে না। কেন? এরা কলকাতায় ঢুকে আর ওই চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করার সুযোগ না পায় তো দেশ রক্ষা পাবে না, দেশ রক্ষা পাবে না। কাজে এই মাসে একদিন বসুক, কিন্তু চিন্তা তো করতে হবে যে আমার দেশটা কিভাবে চালাবো, চিন্তা করা লাগবে না? এই স্বার্থে, দেশ রক্ষা করার স্বার্থে তাকে কোনো চাকরি বাকরিতে তাকে লাগতে দেওয়া হয় না। তো আলেম ওলামাকে মনে করেন তারা আল্লাহর পার্লামেন্টের সদস্য, আল্লাহ তাদেরকে দিয়ে এই দিন রক্ষা করার কাজ নিচ্ছেন। এদেরকে আপনি হস্তশিল্প শিখাইবেন, এই শিখাবেন, সেই শিখাইবেন, মুরগির চিকিৎসা করাবেন, মাছ চাষ করাবেন, তাহলে উম্মত হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। তার পুরো সময়টা উম্মতের জন্য ওয়াকফ। একটা আলেমের পুরো সময় উম্মতের জন্য ওয়াকফ। তারা মুরগির ইঞ্জেকশন দেওয়ার কোনো টাইম নেই, শিখাইলে বেকার শেখানো হবে। কিন্তু আমাদের এখানে এগুলো ঢুকানোর কোনো চিন্তা করা ঠিক না। হ্যাঁ, স্কুল কলেজে কিছু দিন ঢুকানো যায় কিনা, ওরা তো নাস্তিক মুরতাদ হয়ে যেতেছে। যে যত বড় ডিগ্রি নিচ্ছে সে তত বড় নাস্তিক হইতেছে। ওইখানে কিছু দিন ঢুকানো যায় কিনা, কিছু কোরআন ঢুকানো যায় কিনা, কিছু নবীজির সুন্নাত ঢুকানো যায় কিনা, এটা প্রস্তাব দেন আপনি। এটা একটা কাজের কাজ হবে। ওইখানে দিন ঢুকান, এখানে দুনিয়া ঢুকায়েন না, তাহলে এখান থেকে হক্কানি আলেম পয়দা হবে। এবং এটা এমন একটা জায়গা, কওমি মাদ্রাসা এমন একটা জায়গা, এখান থেকে যে লোক তৈরি হয়, এরা দিনের সকল লাইনের চাহিদা পূরণ করে। দিনের যত লাইন আছে, তবলিগ একটা লাইন, আত্মশুদ্ধির জন্য হক্কানি পীর এটা একটা লাইন, ওয়াজ মাহফিলে বক্তৃতা করা এটা একটা লাইন, দ্বীনি কিতাবপত্র লেখা এটা একটা লাইন। এরকম দিন রক্ষা করার জন্য তাবলিগ, তালিম, তাজকিয়া
বিভিন্ন কাজ আছে, কিন্তু যে কোনো কাজ আপনি করতে দেবেন কি লাগবে? আলেম লাগবে, হক্কানি আলেম লাগবে। ওই আলেমটা কোথায় পয়দা হবে? একমাত্র কওমি মাদ্রাসায়। এইখান থেকে ফারেক না হয়ে যদি সে দিনের খেদমত করতে যায় তো খেদমত তো হবে না, দিন আরো ধ্বংস করবে। যেমন দেখি মওদুদী সাহেব ইসলামকে ধ্বংস করে গেছে, বর্তমান জামানায় জাকির নায়েক ইসলামকে ধ্বংস করতেছে, যেহেতু সে কওমিতে পড়ে নাই, মসলা মাসাইল ঠিক মতো জানে না, আন্দাজুন ফতোয়া দিচ্ছে, এই ফতোয়া কোরআন হাদিসের সাথে মিলতেছে না। জাকির নায়েক ফতোয়া দিচ্ছে যে আপনার যদি ঝামেলা থাকে, আপনি অক্ত মতো নামাজ পড়ার টাইম না পান, আপনি অক্ত আসার আগেও পড়ে নিতে পারেন। নামাজের টাইম যখন হবে তখন আপনার ঝামেলা আছে, কাজ আছে, তা আপনি আগেই পড়ে নেন। আরে পরে পড়লে না কাজা হয়, আগে দিয়ে পড়ে নেবে, ওটা কি হবে? অক্ত মতো পড়লে আদায় হয়, আর অক্ত মতো না পড়তে পারলে তাও আল্লাহটা কাজা রাখছে। কিন্তু জাকির নায়েক আগে পড়তে কইতেছে, এটা কি হবে? এটা কি হবে? তো সে এই ধরনের আজিব আজিব ফতোয়া দিচ্ছে, সে ফতোয়া দিচ্ছে। এই ডাক্তার, সে একটা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, সে ফতোয়া দিবে কিভাবে? তার টেলিভিশনের মাধ্যমে দিচ্ছে এবং বলতে আপনারা জাকাতের টাকা দেন, আমি যে টেলিভিশনে প্রোগ্রাম করতেছি আমাকে জাকাতের টাকা দেন। টেলিভিশনের মাধ্যমে কোন গুনাহের মাধ্যমে দিনের কাজ করা জায়েজ আছে? বিলকুল জায়েজ নেই। তার সামনে যুবক যুবতীরা সব একসাথে বসে থাকে, তাহলে পর্দার ফরজ কোথায় গেল? পর্দার ফরজ কোথায় গেল? তার বিরুদ্ধে গত মে থেকে আমি লেখালেখি করতেছি। গত মে থেকে 2011 মে থেকে একটা পত্রিকা আছে মাসিক আদর্শ নারী, এলাকাকে আসে আসে, তো মে থেকে দেখেন আমার ফটো এনে চাপা আছে। জাকির নায়েক যে ইহুদিদের এজেন্ট এবং টেলিভিশন কোম্পানির এজেন্ট, এটা প্রমাণ করার জন্য আমি তার বই পুস্তক থেকে উদ্ধৃত দিয়ে আমি প্রত্যেক সংখ্যায় এখনো পর্যন্ত লেখা হইতেছে। দেখেন, পারলে জাকির নায়েক এরা জবাব লিখুক। এবং তার বিরুদ্ধে আমি একা ফতোয়া দিই নাই, মক্কা শরীফের ওলামারা ফতোয়া দিছে, মদিনার ওলামারা ফতোয়া দিছে, ইরানের ওলামারা ফতোয়া দিছে, পাকিস্তানের ওলামা ফতোয়া দিতে, সে যে ভারতে থাকে এই ভারতের লখনৌর ওলামারা ফতোয়া দিতে। লখনৌর ওলামা তো জাকির নায়েককে কাফের করেছে, এই লোকটা বেঈমান। সব ফতোয়া চেপে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার ওলামাদের ফতোয়া, শুধু মুফতি মনসুর একা ফতোয়া দেয় নেই। প্রথম সংখ্যায় আমার ফতোয়া চাপছে, দ্বিতীয় সংখ্যায় সারা দুনিয়ার ফতোয়া ইন্টারনেট থেকে সার্চ করে নিয়ে চেপে দিচ্ছে, রেফারেন্স দিয়ে দিচ্ছে, কি কত নম্বর ক্লিক করলে আপনি এই ফতোয়াটা পাবেন। মুখে দাড়ি নাই, দাড়ি আছে, দাড়ি আছে, কিন্তু তাই আছে, তাই তো জায়েজ নেই। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে যে শুলে দিছে তার একটা আলামত এটা, আবার কোর্ট আছে। তা আমি বলতেছিলাম ইসলাম রক্ষা করতে হলে হক্কানি ওলামায়ে কেরাম লাগবে, এর কোনো বিকল্প নেই। তো আল্লাহর মেহরবানি, সেই হক্কানি ওলামায়ে কেরাম তৈরি হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদের এখানে একটা মাদ্রাসা দান করছেন। তো সব জায়গায় হয় না, আল্লাহ আপনাদেরকে দান করছেন। এবং সেই মাদ্রাসাকে সুন্দরভাবে চলার জন্য আপনারা আমাদেরকে ডাকছেন। আমরা সম্পূর্ণ আল্লাহর রাস্তায়, দুনিয়ার কোনো স্বার্থ নেই, এক পয়সা স্বার্থ দেখাইতে পারবেন না। আমরা নিজের পয়সা খরচ করে মাঝে মধ্যে এখানে আসতেছি, পড়ালেখার খবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে পড়ালেখা হইতেছে, ছেলে পেলে হাফেজ আলেম হইতেছে। এর জন্য আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা এতদিন করতেছিলেন, আপনাদের পাশাপাশি আমাদেরকেও ডাকছেন, দেখি আপনাদের সাহায্য করার জন্য আমাদেরকেও দায়িত্ব দিচ্ছেন। আমরা একটু খেদমত করার সুযোগ পেলাম। সাহায্য সহযোগিতা আপনারাও করতেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে পড়াশোনা ঠিক মতো হইতেছে কিনা তার পরীক্ষা নিয়ে আমরা একটু সাহায্য করার সুযোগ পেলাম। আল্লাহর কাছে আমরা এর বদলা পাবো, আপনাদের কাছে কোনো বদলা চাই না। আল্লাহ তাআলা এই মাদ্রাসার খেদমত করার জন্য আপনাদেরকেও কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। আমার সভাপতি সেক্রেটারি সাহেবটা এখানে নাই, বিশেষ কাজে বাইরে আছে। আমি এই মাদ্রাসার একজন সামান্য সদস্য, মানে আমার মাধ্যমে আপনাদের সালাম দিচ্ছেন আর বলছেন ওয়ালাইকুম আসসালাম।
সহযোগিতায় আপনাকে থাকতে দিয়েছে। পুরো সহযোগিতা। তো ঠিক আছে, যেহেতু আশা করি আপনার প্রতি আমাদের তো একটা আত্মবিশ্বাস আছে না, সে ওনারা যা করতেছে আমাকে জিজ্ঞেস করে করে তো করতেছে, হয়তো আমাকে সশরীরে আপনারা দেখতেছেন না, তার অর্থ যে আমি এটার খোঁজখবর রাখি না বা আমার কাছে কোনো খবর নেই এরকম না, মশারা করে করেই করতেছে সব কিছু। আর আমি যেহেতু একটা দুটো না, প্রচুর মাদ্রাসা আমার দেখাশোনা আছে। তো এখন টেলিফোনের যুগ, হ্যাঁ, অনেকে টেলিফোন দিয়ে গুনাহ করতেছে, অনেকে টেলিফোন দিয়ে দিনের কাজও করতেছে। এইভাবে যখন যা সমস্যা আসতেছে মশারা করে আমার তো একটা ফয়সালা নিচ্ছে। আর আমি যখন এই এলাকায় আসি তখন তো আমি হাজিরা দিচ্ছি, নিজে আসি, ছাত্রদের পড়াশুনি। তো ইনশাআল্লাহ যদি এইভাবে চলতে থাকে এটা দিন দিন ইনশাআল্লাহ উন্নতি করবেই। আপনার এলাকার মাদ্রাসা মানে আপনারই মাদ্রাসা ইনশাআল্লাহ, আমি তাই মনে করি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين يا أرحم الراحمين মেহেরবানি করে আমাদের সকলকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের সমস্ত আত্মীয় স্বজন মুরব্বিয়ান কিরাম, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। হে আল্লাহ, বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে, হে আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করে মাওলা তুমি তাদের উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ, আমরা এই তালেব ইলমদেরকে নিয়ে, মাসুম নিষ্পাপ তালেব ইলমদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমরা সুপারিশ করতেছি আমাদের সমস্ত মৃত্যু আত্মীয় স্বজনদেরকে মাফ করে আল্লাহ তুমি তাদের উপর রাজি খুশি হয়ে যাও। ইয়া রাব্বুল আলামিন, যারা হায়াতে আছি এখন আল্লাহ আপনি রাখছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো। এবং এই ফিতনার জামানায় মানুষ সকালে মুমিন বিকালে কাফের হয়ে যেতেছে। হাদিসে আসছে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই কঠিন জামানায় আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করো। হে আল্লাহ, যে মসজিদ মাসে আমরা বসা আছি আল্লাহ তুমি এটাকে কবুল ও মঞ্জুর করে নাও, কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, তুমি মঞ্জুর করে নিলে এর কোনো সমস্যাই থাকবে না। হে আল্লাহ, এর যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। এলাকার সব ভাইদের দিল আল্লাহ এই মাদ্রাসার দিকে ঝুঁকায় দাও, তারা যেন সন্তান দিতে পারে, হালাল মাল নিয়ে এই মাদ্রাসার খেদমতে আগায় আসতে পারে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই মাদ্রাসা মসজিদকে আমাদের হেদায়েতের ওসিলা করে দাও, নাজাতের ওসিলা করে দাও, সদকা জারিয়া করে দাও। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের ওসিলায় আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, এখানে যারা জড়িত আছে, ছাত্র হোক, শিক্ষক হোক, এলাকার খুদ্দাম হোক, আল্লাহ আমাদের সকলকে তুমি ওলির কাতারে শামিল করে দাও। আল্লাহ আমাদের জন্য দিনদারিকে সহজ করে দাও, তাকওয়াকে সহজ করে দাও। এ আল্লাহ, তুমি আমাদের সকলের নেক মকসুদগুলো পুরা করে দাও। এবং যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, আল্লাহ সব রকম পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। এ আল্লাহ, যারা এই মাদ্রাসায় দান খয়রাত করতেছেন, এই মাদ্রাসা নিয়ে দৌড়ঝাঁপ করতেছেন, ফিকির করতেছেন, আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দান করো। এ আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আওলাদে বরকত দান করো। আল্লাহ, তাদেরকে তোমার এই দিনের খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। তাদের জন্য দিনের খেদমতের তৌফিক আরো বাড়ায় দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তোমার মর্জি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশকে কোরআন সুন্নাহর দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও।
হেদায়েতের দেশ বানায় দাও। কাফেররা চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে এখান থেকে মসজিদ মাদ্রাসাকে মেটানোর জন্য। আল্লাহ তোমার দিন তুমি রক্ষা করবা ইনশাআল্লাহ। তারা কামিয়াব হবে না। আল্লাহ আমরা চাইতেছি আল্লাহ ওই দুশ্মনগুলোকে হেদায়েত দিয়ে তুমি দিনের কাজে লাগাই দাও। আর যদি তাদের কিসমতে হেদায়েত নাই থাকে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তাদেরকে দমন করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের জন্য যা কিছু কল্যাণকর আল্লাহ সব কিছু আমাদেরকে চাওয়া ছাড়াই দিয়ে দাও। আল্লাহ আমরা তো চাইতেও জানি না। আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য যা কিছু মঙ্গলজনক আমাদেরকে নসিব করো। হে আল্লাহ তোমার দরবারে আমাদের যার যখন যাওয়ার সময় হবে হে আল্লাহ সকলকে ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ এই মাদ্রাসাকে যে বুজুর্গের নামে দেওয়া হয়েছে আল্লাহ সেই বুজুর্গের মাকামকে আল্লাহ অনেক উঁচু করে দাও। জান্নাতের আলা মাকাম তাকে নসিব করো এবং তার মতো মর্দে মুজাহিদ আল্লাহ এই মাদ্রাসাতে তুমি পয়দা করে দাও। আল্লাহ শামসুল হক ফরিদপুরি কত বড় মর্দে মুজাহিদ ছিলেন, যিনি মার্শাল্লাহকেও কোনো এক পয়সা ভয় করতেন না, মুখের উপরে হক কথা বলে দিতেন। সেরকম আলেম আল্লাহ তুমি এই মাদ্রাসায় বেশুমার পয়দা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.